হাই বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 8টা আর আমি এসেছি কাজের জায়গায়। দেখতেই পাচ্ছ, আগের দিন আসতে পারিনি, শরীর ভীষণ খারাপ ছিল। সেই কারণে জানি না কেন প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা এবং গলা ব্যথা, সর্দি কাশি সব একসাথে। তো যাই হোক, আজ একটু সুস্থ আছি আর এখন কাজের প্রচণ্ড পরিমাণ চাপ। আর সত্যি কথা বলতে, এত শরীর খারাপ থাকার সত্ত্বেও আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি। তার কারণ তোমাদের ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। দয়া করে শুধুমাত্র আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিও, এটুকুই তোমাদের কাছ থেকে আমি আশা করব। অবশ্যই আমার ঈশ্বরের আশীর্বাদ আমার মাথার উপর আছে আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার সাথে আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। আর আগের দিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তাতে এই প্রথমবার 172-এর মতো হচ্ছে লাইক এসেছে। আর 1x2K মানে 1x8K ভিউস এসেছে। তো আমি সেই কারণে ভীষণ ভীষণ খুশি। মানে গলার আওয়াজটা তোমরা বুঝতে পারবে কি না জানি না, আমার প্রচণ্ড মানে কথা বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর ভীষণ আমার কষ্ট হচ্ছে, আশা করছি বুঝতে পারছো। তো যাই হোক, এই রং করার কথা কিন্তু আমার নয়। তো যেই দিদিভাই রং করতো উনি আজকে আসতে পারেননি, ওনারও জ্বর সম্ভবত, সেই কারণে আসতে পারেনি। তো আমি বসেছি, জানি না আমার অ্যালার্জি তো আছেই, তোমাদের বলেছি কখনো আমি এরকম রং করিনি। আজকে বসেছি কারণ এই রংটা যদি আমি আজকে না করি, পরের দিন কিন্তু মানে কেউ আর কাজ পাবে না। সেই কারণে আমি ফাইনালি তার হয়ে বসেছি। জানি না আমার আবার র্যাশ বেরিয়ে যাবে কি না, দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক রকমের কাজ, মানে এতটা পরিমাণ চাপের কাজ তোমাদের কি বলবো। এই যে ঘুঁটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ভীষণ পরিমাণ কষ্ট হয়েছে এইগুলো বানাতে। তো দুদিনে 100 করে আমরা কাজ করতে পেরেছি, মানে পুরো সারাদিন 7টা থেকে একবার টিফিন করতে বাড়ি যাই, তোমরা জানো 9:30টার সময় টিফিনে যাই, আবার 10:30টায় আসি, যেহেতু বাড়িটা অনেকটা দূরে সেই কারণে। আর তারপরে যে বাড়ি যাই 11:30টায়, আমরা আসি হচ্ছে এখন 2:30-এ আসি। তো তারপরে বাড়ি যাই হচ্ছে 5:30টা। তো এবার তোমরা মানে সময়টা আমাদের আশা করি বুঝতে পারবে। তো এই সময়ের মধ্যে আমরা 50টা মাল, মানে এতটুকু কি বলবো, মানে এতটা সময় দিয়ে আমরা 50টা মাল এই যে কাজের যে ঘণ্টিটা ফিটিং করতে পারি। কি আর বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণ পরিশ্রমের কাজ আমাদের, দেখতে পাচ্ছ। তো ওখানে যে বৌদি রং করছে ওটা হচ্ছে তেল কালার, মানে তেল রং। তো ওটা হচ্ছে তারপিন দিয়ে বানানো হচ্ছে, ওটা তো আমার একদমই স্যুট করে না। আর যেটা আমি রং করছি ওটা হচ্ছে জল রং। তাও দেখা যাক কি হয়, যদি র্যাশ বেরিয়ে যায় পরের দিন আর বসবো না। আর ফাইনালি দেখতে পাচ্ছ একদম কাজের জায়গা অগোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানে পারা যাচ্ছে না, সময় হচ্ছে না। সেই কারণে দেখো ছড়িয়ে ছিটিয়ে সব কিছু আছে। এই যে দেখছো হাঁড়ি, ফাইনালি এগুলোই হচ্ছে মেহেন্দির কাজ হবে। এসেছে আজকে, স্যাম্পেল বানানো হয়েছে আর কয়েকজন কাজ করছে। তো আমরা পরের দিন থেকে করব, যেহেতু ঘণ্টিগুলো শেষ করে নিয়েছি, এরপর করব। তো এখানে একটা বিরাট পেঁপে গাছ ছিল, বুঝতেই পারছো পেঁপে গাছটা যদি এই মানে টালির ছাউনির ওপর প্লাস টিনের ওপর পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই কারণে তোমাদের দাদাভাই কিন্তু পেঁপে গাছটাকে বাধ্য হয়েছে কাটতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এসেছি বাড়ি, অনেক কাজই হলো। তো তোমাদের বললাম হাতটা কিন্তু রং করার পর মিসমিস করছিল, মানে কুটকুট করছিল। এই দেখো হাতের কিন্তু রং এখনও পর্যন্ত ওঠেনি, রংটা মানে একদম উঠতে চায় না। অনেক সাবান দিয়ে ধুয়েছি তবুও কিন্তু রংটা ওঠেনি। আর এখনই কুটকুট করতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। জানি না রাত্রিরে কী হবে, যদি র্যাশ বেরিয়ে যায় কিছু করার নেই। তো এই যে দেখছো আঙুলের মধ্যে মানে নখের মধ্যে যে রংটা একদমই উঠছে না, পুরো নেল পলিশের মতো আমাদের রংটা, মানে জল যে কালারটা পুরো নেল পলিশের মতো, দারুণ গন্ধ, অনেক রকম কালার, ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ হাতের রং কিন্তু ওঠেনি। তো যাই হোক, আর বাড়িতে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, একটু সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এখন আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড পরিমাণ গরম, ঘেমে যাই। জানি না এই ঘামের কারণেই হয়তো এরকম সাইনাসে মাথার যন্ত্রণা প্লাস ঠান্ডাটা লেগে গেছে।
আর গলা কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যথা, সেরকম কিছু খেতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসায় অনেকটা আমি কিন্তু এগিয়ে এসেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। এইভাবে আমার পাশে থেকো। আমি কিন্তু অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ। এই যে দেখতে পাচ্ছ, আমার গোপু সোনার কাছে কিন্তু ধূপ দেওয়া হয়ে গেছে, আর গোপু সোনাকে খেতে আমি দিয়ে দিয়েছি। এখন করে 2 বেলা গোপু সোনাকে খেতে দিতে চেষ্টা করি, কারণ এটাই কিন্তু নিয়ম। যেহেতু সন্তান রূপে দেখেছি, আমার সন্তান তো কতবারই খাচ্ছে, তাই না? ও আমার সন্তান। তো যাই হোক, ফাইনালি চুলটাও বেঁধে নিয়েছি। একটু চুলটা হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণ গরম, আর চুলটা না সবসময় ঘামে ভিজে যায়। তো বাড়িতে এসে আমি চুলটা শুকিয়ে তারপরে চুলটা বিনিয়ে নিয়েছি। আর এরপর একটু রেস্ট নেব, তারপর করব রান্না। তো আজকে বানানো হবে হচ্ছে পরোটা বানাবো, আর প্লাস ওর সঙ্গে আলু হচ্ছে চচ্চড়ি করে নেব। আর কিছু করব না, যেহেতু শরীর ভালো নেই। কী আর বলবো, এইভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।